আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? তো ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। তো ফ্রেন্ডস, আমাদের পুরাতন ঢাকাতে কিন্তু আজকে হয়ে গেল যে পৌষ মাসের শেষ দিনে তো সাকরাইন ঘুড়ি উৎসব। তো খুবই সুন্দর, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বর্ণিল একটা আয়োজন। এটা কামরাঙ্গীরচরে কুড়ারঘাট যে মেডিকেলের মাঠ আছে, তো এখানে কিন্তু আয়োজন হয়েছে। তো যাই হোক, সময় হয়েছিল একটু যাওয়ার, তো গিয়েছিলাম আর একটু অল্প কিছু ফুটেজ কিন্তু নিয়ে এসেছি আপনাদের জন্য। তো আমাদের কামরাঙ্গীরচরবাসী যারা আছেন বা বাংলাদেশের আমাদের ফ্রেন্ড যারা আছেন তারা অবশ্যই দেখে থাকবেন, বিভিন্ন চ্যানেলগুলোতেও কিন্তু এগুলো হাইলাইট হয়েছে। তো সেজন্য আমিও গিয়েছিলাম কিন্তু। তো যাই হোক, এটা কিন্তু পুরো মাঠটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে যে আয়োজনটা হয়েছে। তো এখানে মেলার মতো আয়োজন আর কি সবকিছুই আছে মোটামুটি। আর যেহেতু ঘুড়ি উৎসব, তো এলাকা ভিত্তিক, তো সেহেতু এলাকার কাউন্সিলর বা গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন, দলীয় বা এলাকাবাসী আছেন, তারা সবাই কিন্তু উপস্থিত ছিলেন। তো এখানে হচ্ছে স্টেজটা, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো যেহেতু ঘুড়ি উৎসব, তো সবার হাতেই কিন্তু ঘুড়ি ছিল, তারপর বেলুন ছিল, পুরো মাঠ জুড়ে আনন্দ সরগরম ছিল। তো এইখানে ওই যে দেখতে পাচ্ছেন বেলুনটা, বেলুনের একটা ঝাঁক কিন্তু। তো এটা কিন্তু কিছুক্ষণ পরে আর কি ছেড়ে দেওয়া হবে। তো আমরা একটু স্টেজ গুলো দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কিন্তু সাকরাইন ঘুড়ি উৎসব। তো এটা হচ্ছে মোটামুটি মাঠের পরিবেশ, সবাই আছে কিন্তু, যার যার হাতে ঘুড়ি আছে, বেলুন আছে, যে যেভাবে পেয়েছে। গেটের সামনে এগুলো কিন্তু অনেকগুলোই বিক্রি হয়েছে, তো সবাই নিয়ে এসেছে। আবার সিটি কর্পোরেশন থেকেও কিন্তু সিটি কর্পোরেশনের ব্যানার সম্মিলিত লেখা কিন্তু ঘুড়ি আছে, আমি সেটাও দেখাবো আপনাদেরকে। তো আমি প্রথমে গিয়ে কিন্তু পুরোটা মাঠ আপনাদের জন্য করে নিয়ে এসেছি, কভার করে নিয়ে এসেছি। তো এখানে স্টল আছে আবার, তো এখানে কিন্তু পিঠার উৎসব হবে, পিঠার স্টল বসবে, হয়তো আগামীকালকে বসবে। তো এই স্টলগুলো আমি একটু যাবো এই পাশে দিয়ে আপনাদেরকে দেখাবো। তো এলাকার যারা আছেন, দেখা যায় বোনেরা আছেন বা ভাই বোনেরা যারা আছেন, তারা কিন্তু নির্দিষ্ট টাকার বিনিময়ে এই ধরনের স্টলগুলো কিন্তু নিবেন। তো যাই হোক, এখানে স্টল নেওয়ার সুযোগ আছে। হ্যাঁ, তো এখানে আলাদা একটা সাইড আছে, মাঠ আছে। তো আমি এই পাশ দিয়ে গিয়েছিলাম, তো মোটামুটি অনেক দর্শনার্থী ছিল। তো আমরা একটু মাঠটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো এগুলো হচ্ছে স্টল। তো দেখতে পাচ্ছেন এই স্টলগুলোতেই কিন্তু পিঠা সেল করা হবে। তো এখানে কিন্তু লেখা আছে সাকরাইন ঘুড়ি উৎসব। যাই হোক, তো যেহেতু প্রথম দিন, সেহেতু কিন্তু এখনো ক্রেতা যারা আছেন তারা এখনো আসেনি। এই স্টলটা কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো আছে ফল দিয়ে, দেখতে পাচ্ছেন। তো খুবই সুন্দর করে সাজানো আছে, ডেকোরেশন করা আছে। তো প্রত্যেকটা স্টলই কিন্তু এভাবে সাজানো থাকবে। তো এখান থেকেও কিন্তু নির্দিষ্ট টাকা দিয়ে কিন্তু আপনারা কিনতে পারবেন যারা দর্শনার্থী থাকবেন। তো এটাও আরেকটা স্টল, এই সিরিয়ালে যা আছে সব কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্টল, খুবই সুন্দর। তো এখানে কিন্তু ঘড়ি দেখতে পাচ্ছেন, ঘুড়ি ঘুড়ি দিয়ে এই স্টলটা সাজানো আছে। তো আমি ঘুড়ি আর পিঠা, হ্যাঁ, পিঠা পিঠা আপুরা বিশেষ করে পিঠা সেল করবে। তো যেহেতু আজকে উদ্বোধনী অনুষ্ঠান ছিল, তো আপুরা তেমন কেউ আসেননি। তো যারা যারা পিঠাটা তাজা তাজা যেহেতু খাবেন, তো সেহেতু পরের দিন থেকেই আসবেন, আগামীকাল থেকে। তো এটা এখানে গোলাপ আপনারা দেখতে পাচ্ছেন, গোলাপ, হ্যাঁ গাছের দোকান, এখানে গাছও সেল করবেন ওনারা। যেহেতু স্টল অল্প অল্প প্রথম দিন যেহেতু, তো যাই হোক সুন্দরভাবে সাজানো আছে। তো আপনারা যারা আসতে চান তারা কিন্তু চলে আসতে পারেন, এই সুন্দর একটা প্লেস। এটা দেখার পর বাণিজ্য মেলা অনেক মিস করতেছি। তো যাই হোক, এটা হচ্ছে গেট দিয়ে যাওয়ার প্রবেশ পথ বা মাঠ আছে এখানে। হ্যাঁ, প্রধান অতিথি ছিল এখানে, গণ্যমান্য যারা আছেন সিটি কর্পোরেশন, ওনারা এসেছেন আমাদের দক্ষিণ সিটির, যেহেতু আমাদের কামরাঙ্গীরচরটা আমাদের দক্ষিণ সিটিতে পড়েছে। আর এখানকার কাউন্সিলর ছিলেন হোসেন ভাই, 56 নং ওয়ার্ডের। তো উনিও ছিলেন। তো উনি কিন্তু বেলুন এবং পায়রা উড়িয়ে কিন্তু অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন। তারপরে ঘুড়ি উড়ানো হবে। তো যাই হোক, এটা একটা ঝর্ণা, এখানে একটা ফোয়ারা থাকবে। তো যাই হোক, এটা তৈরি করার কাজ চলছে, যেহেতু আজকে প্রথম দিন। তো ওনারা চাচ্ছে আর কি খুব দ্রুত যেন আমরা কাজটা শেষ করি। তো এই হলো মোটামুটি মাঠের পরিস্থিতি। তো কিছুক্ষণ পরই কিন্তু বেলুন এবং পায়রা কিন্তু উড়িয়ে দেওয়া হবে। তো সেটা দেখার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে আপনাদেরকে অবশ্যই, আর আমার সাথে থাকতে হবে।
আচ্ছা, পায়রা যেহেতু শান্তির প্রতীক, পায়রা উড়িয়ে দিয়ে কিন্তু উদ্বোধনী অনুষ্ঠান ঘোষণা করা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের 56 নং ওয়ার্ডের ঢাকা দক্ষিণ সিটির হোসেন ভাই ছিলেন। তো ওনার হাতে কিন্তু বেলুন আছে, আর কম বেশি সবার হাতে বেলুন আছে যেহেতু উদ্বোধন। আর বিভিন্ন মিডিয়ার বিভিন্ন চ্যানেলের সাংবাদিক যে ভাইয়েরা আছেন বা বোনেরা আছেন তারাও কিন্তু এসেছেন। তো আমরা কিন্তু বিভিন্ন চ্যানেলগুলোতে দেখেছি যে আমাদের সিটি কর্পোরেশনের যে মেয়র আছেন বর্তমানে, তো উনিও কিন্তু বাড়ির ছাদের উপর থেকে কিন্তু ঘুরিয়ে উড়িয়েছেন, আমরাও দেখেছি। আসলে এটা এত আমাদের পুরাতন ঢাকার একটা প্রাণের একটা উৎসব, এই বিশেষ করে এই শেষ দিনটিতে। তো কিছুক্ষণ কিন্তু অপেক্ষা করছি আমরা, আমাদের কাউন্সিলর সাহেব কিন্তু ওনার হাতে বেলুন আছে, তো বেলুনটা উড়িয়ে দিবে, পায়রা উড়িয়ে দিবে। তো আমরা একটু অপেক্ষা করছি। আর বলতেছিলেন কিন্তু 1 2 3 4 5 এভাবে কিন্তু সবাই বলতেছিল। তো যাই হোক, যেহেতু মাঠে কিন্তু যেহেতু মেলা, এখানে কিন্তু অনেক গান হচ্ছিল, তো সেহেতু কিন্তু ওখানকার যে ভয়েসটা সেটা কিন্তু আমি রাখতে পারছি না। তো অবশ্যই কিন্তু আমাকে ছেড়ে দিতে হচ্ছে, বা পরবর্তীতে কিন্তু আমি আবার ভয়েস দিয়ে কিন্তু আপনাদেরকে মাঠটা দেখাবো বা দেখাচ্ছিলাম। তো কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা পায়রা এবং বেলুন দেখতে পাচ্ছেন, অনেক দর্শনার্থী কিন্তু মাঠে। তো যাই হোক, একটা কিন্তু হাত থেকে ছুটে গেল কার যেন। তো আমরা দেখতে পাচ্ছি অনেক বেলুন, কিন্তু গ্যাস বেলুন। তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু বেলুন ছেড়ে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হবে। তো শেষ সময়টুকু কিন্তু সবাই একদম জড়ো হয়ে মাঠের কোনায় কোনায় কিন্তু পরিপূর্ণ। ওয়াও, ছেড়ে দেওয়া হলো কিন্তু, দেখতে পাচ্ছেন পায়রা আর বেলুন একসাথে একসাথে কিন্তু উড়ে যাচ্ছে। আর সাথে কিন্তু ঘুড়ি বাঁধা আছে সিটি কর্পোরেশনের লোগো সম্মিলিত ঢাকা দক্ষিণ সিটির। আসলে এই যে অনুষ্ঠানগুলো, এগুলো কিন্তু যখন আমরা হয় দেখা যায় এলাকা ভিত্তিক সবাই, এলাকার বড় ছোট সবাই মিলে যখন আসে, তখন কিন্তু আসলে একটা প্রাণের একটা বন্ধন তৈরি হয়। তো এই ধরনের সুযোগ করে দেওয়ার জন্য কিন্তু আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনের যিনি মেয়র আছেন বা 56 নং ওয়ার্ডের যে কমিশনার আছেন, ওনাদেরকেও আমরা প্রাণ ঢালার শুভেচ্ছা জানাচ্ছি। তো আসলে ওনারা যদি এ ধরনের সুযোগ করে না দিত, আসলে তো এত জনগণ বা এত মানুষ কিন্তু সেখানে আসতে পারতো না। আর বিশেষ করে এই মাঠটা থাকাতেও কিন্তু অনেক সুবিধা হয়েছে। আর এই মাঠেও কিন্তু ক্লিনিকের ব্যবস্থা আছে, মা বোনদের চিকিৎসা করা হয়। তো যাই হোক, বেলুন কিন্তু উড়ে যাচ্ছে, বেলুন আর পায়রা আমরা দেখতে পাচ্ছেন আপনারা, কবুতর গুলা কিন্তু উঠছে। তো বেলুন যাচ্ছে একদিকে, কবুতর কিন্তু যাচ্ছে আরেক দিকে। তো যাই হোক, দুইটাই আমরা দেখাচ্ছি। তো এটা হচ্ছে স্টেজ, সাকরাইন ঘুড়ি উৎসব 1427। তো সবারই কাছে কিন্তু খুবই ভালো ভালো লাগছে, যেহেতু মাঠে সবাই নিজেরা এসেছে, পরিস্থিতিটা দেখছে সবাই, খুবই ভালো লেগেছে। আমার নিজের কাছেও ভালো লেগেছে যে আসলে আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম। তো উনি হচ্ছেন আমাদের কামরাঙ্গীরচর 56 নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হোসেন ভাই। তো উনি সবার উদ্দেশ্যে, এখানে যারা আছেন তো সবার উদ্দেশ্যেই কিন্তু কিছু কথা বলেছেন। তো আসলে তখন গানও হচ্ছিল, তো আমি কিন্তু সে কথাটা রাখতে পারি নাই ওনার। তো যাই হোক, উনি যেটা বলেছিল আমিও একটু বলছি যে আসলে এই যে অনুষ্ঠানটা একটা প্রাণের একটা বন্ধন, সবাই এসেছে, ধনী গরিব বড় ছোট সবাই এসেছে, বা সবাই কিন্তু ঘুড়ি উৎসবে অংশগ্রহণ করেছে। তো সবাই যেন সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে মেলার পরিবেশটা শান্ত রাখে বা সুন্দর থাকতে পারে, সবাই সম্মিলিত কিন্তু কামনা করেছেন, সবার কাছে উনি বা দোয়া চেয়েছেন। তো এখানে আরো অন্যান্য চ্যানেলের যারা সাংবাদিক ভাই ছিলেন বা ক্যামেরাম্যান ছিলেন, তারাও কিন্তু এসেছেন। তো আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন। তো সত্যিকার অর্থে খুবই ভালো লেগেছে এই ধরনের একটা পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য। তো ওনাদের যে বক্তব্যর পরপরই কিন্তু ঘুড়ি উৎসব শুরু হয়ে যাবে। তো আসলে একটা ঘুড়ি কাটলে
তখন দেখা যায় 20-50 জন কিন্তু একদম ছুটাছুটি করে কাটা ঘুড়িটা নেওয়ার জন্য। আসলে এটা যে একটা অনেক আনন্দ, তো সেটা কিন্তু স্বচক্ষে না দেখলে কিন্তু বিশ্বাস করা যায় না। তো দেখতে পাচ্ছেন অন্য সাংবাদিক ভাইরা কিন্তু আকাশের যে ঘুড়ি উঠছে বা কবুতর উঠছে সেগুলো কিন্তু ওনারা নিয়ে নিচ্ছে, ক্যামেরা বন্দি করছে। তো খুবই ভালো লেগেছে। এটা হচ্ছে বাইরের পরিবেশটা। তো এখানে দেখতে পাচ্ছেন ঘুড়ি কিন্তু বিক্রি করা হচ্ছে। তো ওনারাও কিন্তু খুবই আনন্দিত, যেহেতু আজকে কিন্তু উৎসব উপলক্ষে কিন্তু ওনাদের সেলটা অনেক বেশি। যেই মাঠে আসছে সেই কিন্তু ঘুড়ি কিনছে। আমার নিজের কাছেও ভালো লেগেছে ঘুড়িগুলো দেখতে। তারপরে এখানেও আছে ঘুড়ি। আমিও চেয়েছিলাম যেতে, কিন্তু আমাকে নেয়নি। কিসে? তুমি বলছো একটু কিছু বলতে, তো কি সত্যি কথা বলছে, আমার নেয় নাই। আচ্ছা, ওকে। তো এগুলো হচ্ছে নাটাই। তো কি সুন্দর এড়াই গেল। আমি দেখেছিলাম কিন্তু নাটাইগুলো না, তো আমি দামও জিজ্ঞেস করেছিলাম, বলছে 350 টাকা। তো না, এগুলো তো আর আমরা তো উড়াতে পারবো না, সময় হয় না মাঝে মধ্যে। আর এগুলো লোহার, অনেক ভারী ছিল। তো কাঠের হলে আমি নিয়ে নিতাম। আসলে এলাকার মধ্যে যে এত সুন্দর একটা আয়োজন, সবাই কিন্তু মানে খুবই খুশি, খুবই আনন্দিত যে সিটি কর্পোরেশন এত সুন্দর একটা সুযোগ করে দিয়েছেন, সবাইকে একত্রিত করতে পেরেছেন। তো মাঝে মধ্যে যদি আসলে এই ধরনের একটা সুযোগ করে দেওয়া হয়, তো সবাই কিন্তু আনন্দিত হবে। তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু লোহার দিয়ে বানানো নাটা এগুলো। তো বড় যেগুলো সেগুলো 350 টাকা করে, আর ছোট যেগুলো আছে সেগুলো হয়তো দাম একটু কম পড়বে। সাকরাইন ঘুড়ি উৎসব, এটা হচ্ছে মূল গেটটা। সবাই এসেছেন কিন্তু মেলাতে, ছোট বড় সবাই এসেছেন, উপভোগ করেছেন। তো খুবই ভালো লাগবে। আর আগামীকাল থেকে পিঠা উৎসব হবে, তারপরে কনসার্টের আয়োজন আছে। তো সাকরাইন ও পিঠা উৎসব কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু ব্যানারটা। আচ্ছা, সাকরাইন বলতেছো, সাকরাইন মানে কি? সাকরাইন মানে কি? সাকরাইন মানে কি আমি নিজেও জানি না। তো যাই হোক, আমি জেনে নিব। জানার কোনো শেষ নাই কিন্তু। হ্যাঁ, দেখছেন কবি কিভাবে তো আসলে মাঠের এত সুন্দর একটা পরিবেশ আমার নিজের কাছে। মিনিমাম 20 বার শুনছি, জানি না। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঘুড়ি উৎসব যখন ঘোষণা হলো, তো আকাশে আকাশে কিন্তু শত শত ঘুড়ি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে বিকালটাতে মানে এত বাতাস ছিল, দেখা যাচ্ছে যে ঘুড়িটা উড়ালেই মনে হয় যেন, টান দিলেই যেন বাতাসে উড়ে যাচ্ছে, এত সুন্দর একটা পরিবেশ। তো ঘুড়ি কিন্তু দেখতে পাচ্ছেন মাঠে ঘুড়ি, তারপর ছাদে ঘুড়ি, বা মাঠের পাশাপাশি যাদের ছাদ ছিল তারা কিন্তু ছাদে থেকেও কিন্তু অংশগ্রহণ করেছেন। তো এখানে আবার অনেকে দেখা যাচ্ছে কেউ আবার ড্রোনও উড়িয়েছেন। তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, মানে ঘুড়ির পাশাপাশি ড্রোন উড়িয়েছেন, মানে মনে হচ্ছে যেন মানে ড্রোন দিয়ে ঘুড়িটা কেটে নিয়ে আসবে এরকম অবস্থা। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ওয়ার্ডের যারা আছেন তারা একত্রিত হয়েছেন এবং তারা ছবি তুলছেন, ভিডিও করছেন অনেকে। তো যেহেতু আসলে প্রাণের একটা উৎসব, সবাই কিন্তু আনন্দিত, উজ্জীবিত। তো দেখতে পাচ্ছেন এখানে একটা ঘড়ি কিন্তু আছে একদম, মানে হ্যাঁ ঘুড়ি আছে একটা এখানে, ওই যে মৌমাছির মতো বা প্রজাপতি শেপের, খুবই ভালো লাগছে কিন্তু এগুলো। তো আমার মনে হচ্ছে না এটা পেপারের, এটা মনে হচ্ছে মানে পাতলা যে প্লাস্টিক আছে সেগুলো পেপার দিয়ে বানানো। তো যাই হোক, খুবই ভালো লাগছে কিন্তু। দেখতে পাচ্ছেন ঘুড়ির মধ্যে কিন্তু সিটি কর্পোরেশন লোগো দেওয়া আছে, দক্ষিণ সিটির।
তো শুরু হয়ে গেল ঘুড়ি উৎসব, আকাশে উঠছে কিন্তু অনেক অনেক ঘুড়ি। তো অনেকেই কিন্তু অংশগ্রহণ করেছেন। তো আমাদের পুরাতন ঢাকার কিন্তু লালবাগের কিছু কিছু এলাকাতেও কিন্তু এই সুন্দর আয়োজন করা হয়েছে। আমি দুই একজনকে দেখাচ্ছি, আসলে সবাইকে কিন্তু একসাথে নেওয়া যায় না। তো খুবই ভালো লেগেছে। এটা হচ্ছে স্টেজটা ছিল এখানে। তো এখন দেখেন ঘুড়ি উৎসব শুরু হওয়ার পরে কিন্তু এখানে বাচ্চাদের যারা আছে তো তাদের কিন্তু উৎসব শুরু হয়ে গেছে। দেখা যাচ্ছে একটা ঘুড়ি যখন কাটে দেখা যায় যে অনেক বাচ্চারা কিন্তু একবারে একজনের ঘাড়ে 3 জন উঠে চলে আসে মানে ঘুড়িটা ধরার জন্য। তা আমরা ছাদের উপরে যখন ঘুড়ি কাটে তখনও দেখি লাঠি বা হাত দিয়ে কিন্তু সুতা ঘুড়ি নেওয়ার জন্য অস্থির থাকে, ওইরকমই একটা পরিবেশ মাঠের মধ্যে। আমরা গতবার রোজার আগে না এরকম করছিলাম হ্যাঁ, ছাদে ঈদের সহ, ওটা অনেকে দেখছে। তো অনেক ঘুড়ি কিন্তু আকাশে। আসলে মাঝে মধ্যে এই ধরনের যখন অনুষ্ঠানগুলো হয় তখন কিন্তু খুবই ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন একটা ঘুড়ি কাটছে কিন্তু এখন কিন্তু সবাই চলে আসছে নেওয়ার জন্য। এই যে দৌড় দৌড়, যে পাইছে কিন্তু অনেক খুশি। এই যে দৌড়, ওই যে আরেকটা পড়ছে দেখতে পাচ্ছেন, বাচ্চারা কিন্তু অনেক খুশি। মানে একটা ঘুড়ি যখন কাটে এইটা দেখেন, এই যে এই আরেকটা সুন্দর একটা দৃশ্য। মানে এই ঘুড়িটা কাটছে দেখেন একদম কেচিকেট বেয়ে কিন্তু উপরে উঠে যাচ্ছে, আর একজন কিন্তু ধরে নিয়েছে অলরেডি, তারপরও মানে উপরে উঠা কিন্তু উঠতেছে সে। মানে সে যে উঠছে তার কোনো ভয় নাই যে সে পড়ে যাবে বা কিছু ব্যথা পাবে, কিন্তু তার টার্গেট ঘুড়িটা নেওয়া। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা, এই ঘুড়িটাতে কিন্তু এই যে বাবুটার হাতে ঘুড়িটা, এটা যে সাকরাইন ঘুড়ি উৎসব দেখতে পাচ্ছেন, ঢাকা দক্ষিণ সিটি লোগো দেওয়া আছে। তো এগুলো সিটি কর্পোরেশন থেকে দেওয়া হয়েছে। তো ফ্রেন্ডস, ভাবলাম যেহেতু আমি দেখেছি, আমার ফ্রেন্ড যারা আছেন বা আমাদের সাবস্ক্রাইবার যারা আছেন তাদেরকে না দেখালেই জিনিসটা হয় না। তো বিভিন্ন ধরনের এই ধরনের যখন প্রোগ্রামগুলো হয় তখন আসলে সত্যিকার অর্থে ভালোই লাগে। বা আগামীতে এখানে যে পিঠা উৎসবটা হবে সেটাও আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। তো সেগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই আমাদের সাথে থাকতে হবে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর ফ্রেন্ডস, আপনাদেরকে সাথে নিয়ে কিন্তু আমরা আজ মোটামুটি 1 মিলিয়নের কাছাকাছি চলে এসেছি। তো আমাদের জন্য দোয়া করবেন। চেষ্টা করি আমরা আপনাদেরকে নতুন নতুন যে আপডেট তথ্যগুলো আছে সেগুলো দিয়ে সহযোগিতা করার জন্য। তো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটাতে চোখ রাখবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে খুব শীঘ্রই 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে। তো চেষ্টা করব। তো লাস্টের দিকে দেখতে পাচ্ছেন ছাদের উপরেও কিন্তু অনেক শপিং টিভিটাও সাবস্ক্রাইব করবেন, কারণ ওটাও 95,000 সাবস্ক্রাইবার হয়ে আছে। খুব বেশি দেরি নাই 1 লক্ষ সাবস্ক্রাইবার হতে। তো প্লিজ আমাদের সাথে থাকবেন, সাপোর্ট করে যাবেন। এবং মানহামনি চ্যানেল আছে, মানহামনি লাইফস্টাইল, আপনারা সেটাও সাবস্ক্রাইব করে আমাদেরকে ফুল সাপোর্ট দিয়ে যাবেন। তো কোথায় কি করছি ব্লগ দেখতে আমাদের সাথে থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ। আর যাদের ছাদের উপরে জায়গা আছে